এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 8ই জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে, সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে। তো পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 40। তো এই ফাঁকে বলে রাখি, আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয়, তাই আপনি যদি চাকরির প্রস্তুতি নেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই সন্ধি বিচ্ছেদ করুন। অহরহ, এখানে অহ যোগ অহ, অর্থাৎ অহর পরে একটা বিসর্গ হবে। তারপরে নবান্ন, নবযোগ অন্ন, পরীক্ষা, পরিযোগ ইক্ষা, দীর্ঘই দ্ব্যর্থ আকার। তারপর কারক ও বিভক্তি নির্ণয় করুন। গরুতে ঘাস খায়, অর্থাৎ গরুতে কোন কারক? এটি হচ্ছে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। তিলে তৈল হয়, তিলে কোন কারক? কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদান কারকের সপ্তমী বিভক্তি। তারপর অর্থসহ বাক্য রচনা করুন। তামার বিষ, অর্থাৎ অর্থের কুপ্রভাব। ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য। তুলসী বনের বাঘ, অর্থাৎ ভণ্ড। ঝাঁকের কই একই দলের লোক। ব্যাঙের আদুলি, অর্থাৎ গরিবের অতি সামান্য সঞ্চয়। তারপর এখানে ইংরেজিতে অনুবাদ করুন। বাঁচ এবং বাঁচতে দাও, লাইফ অ্যান্ড লিড লাইফ। মেধার বলে একজন শিক্ষার্থীর জীবনে সফল হয়। এটা হচ্ছে স্টুডেন্ট সাকসিডস ইন লাইফ বাই ডেন্ট অফ মেরিট। খাদ্য নিরাপত্তার জন্য কৃষি শিক্ষা অপরিহার্য। এগ্রিকালচার এডুকেশন ইজ ইসেনশিয়াল ফর ফুড সিকিউরিটি। দুর্ঘটনাটি কোথায় ঘটেছিল? হোয়ার ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন? সে গতকাল ঢাকায় এসেছে। হি কাম টু ঢাকা ইয়েস্টারডে। তারপর ফিল ইন দ্য গ্যাপস। দিস ইজ ড্যাশ বেটার অফ ড্যাশ টু। এখানে আর্টিকেল হবে দ্য বেটার অফ, এখানে হবে টু এর আগে হবে দ্য বেটার। ড্যাশ নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ, এখানে হবে দ্য নেলসন ইজ এ ব্রিটিশ ওয়ারশিপ। হি লিডস ড্যাশ মোস্ট আনহ্যাপি লাইফ, এখানে হবে এ আনহ্যাপি লাইফ। তারপর ড্যাশ আন্ট ইজ ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, এখানে হবে অ্যান আন্ট ইজ, এখানে হবে অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। প্লিজ সি দ্য অ্যান্সার ড্যাশ পেজ, এখানে হবে অন পেজ। তারপর এখানে গণিতের একটি মান নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে। এ প্লাস ওয়ান বাই এ সমান 7 হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান কত? এখানে আমাদের এ কিউব প্লাস বি কিউব এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, যেটি হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে অনুসিদ্ধান্ত বসে দিলে এই এ আর এই এ কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে এ প্লাস বি অল কিউব মাইনাস 3a প্লাস ওয়ান বাই এ। তাহলে এর মান হচ্ছে আমাদের 7। তো 7 এর উপরে কিউব করলে হচ্ছে 343, আর এখানে 3-র সাথে যেহেতু এর মান হচ্ছে 7, তাই এটা 3-র সাথে যদি আমরা গুণ করে দেই তাহলে আসতেছে 21। তো 343 থেকে 21 বাদ দিলে আসতেছে 322। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর এখানে 4x² মাইনাস 23x প্লাস 33 কে উৎপাদকে বিশ্লেষণ করুন। তো এটাকে আমাদের মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটাকে যদি, অর্থাৎ 23x কে যদি আমরা ভাঙি তাহলে আসতেছে 12x মাইনাস 11x, অর্থাৎ যোগ করলে আসতেছে 23। তো এখান থেকে 4x কমন হইলে আসতেছে x মাইনাস 3, এবং এখানে 11 কমন নিলে আসতেছে x মাইনাস 3। তো এখান থেকে যদি আমরা x মাইনাস 3 কমন নিই তাহলে আসতেছে x মাইনাস 3 ইন্টু 4x মাইনাস 11। ঠিক আছে। তারপর এখানে আরেকটি প্রশ্ন। একটি টেবিল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। টেবিলটি 800 টাকা মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। টেবিলটির ক্রয় মূল্য কত? দেখেন বন্ধুরা, এই প্রশ্নগুলো খুবই কমন এবং জনপ্রিয় প্রশ্ন। তো আপনারা চাইলে এইরকম ভাবে করতে পারেন। 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 92 টাকা, আবার 8% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। তো বিক্রয় মূল্য পার্থক্য হচ্ছে 16 টাকা। 16 টাকা পার্থক্য হলে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য, আবার 800 টাকা পার্থক্য হলে আসতেছে 5000 টাকা ক্রয় মূল্য। তো এই প্রশ্নগুলো খুবই জনপ্রিয় প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নগুলো চলে আসে কিন্তু। তারপর এখানে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার এবং 1 একর সমান 4840 বর্গ গজ হলে 1 একরে কত বর্গমিটার? অর্থাৎ আমাদের 1600 বর্গগজ সমান হচ্ছে 1338 বর্গমিটার। তো 1 বর্গগজ সমান হচ্ছে এটা 1338 ভাগ 1600, তাহলে আমাদের কত বর্গগজ আসতেছে? 4840 বর্গগজ সমান আসতেছে 4047.45 বর্গ মিটার প্রায়। তো 1 একর সমান 4840 বর্গগজ সমান 4047.45 বর্গমিটার প্রায়। ঠিক আছে। তারপর সাধারণ জ্ঞান অংশ। রেড গোল্ড কাকে বলে? পৃথিবীর 80% রেড গোল্ড এর উৎপাদন কোন দেশ থেকে করে থাকে? সম্প্রতি বঙ্গবন্ধু নামে একটি পুরস্কার চালু করা হয়েছে। পুরস্কারটির নাম কি? কবে হতে চালু হবে? তো বঙ্গবন্ধু পুরস্কারটির নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক। এটি 2025 সাল হতে চালু হবে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কোথায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন, তাকে কোথায় সমাহিত করা হয়? তো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দুর্ঘটনায় বিধ্বস্ত হয় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায়, সমাহিত করা হয় মাশহাদ শহরে। বাংলাদেশ সরকারের বাজেট মহান জাতীয় সংসদে কে উত্থাপন করেন? 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপনকারীর পূর্ণ নাম লিখুন। বাংলাদেশ সরকারের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী, এনার নাম হচ্ছে আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশ মেট্রো রেল প্রথম স্টেশন ও শেষ স্টেশনের নাম লিখুন। বাংলাদেশ মেট্রো রেলের প্রথম স্টেশন হচ্ছে উত্তর এবং শেষ স্টেশন হচ্ছে কমলাপুর। তো বন্ধুরা, এই ছিল রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক প্রশ্নের সমাধান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি ভিডিওটি সংগ্রহ করেছি জর্জ সিরিজের ফেসবুক পেজ থেকে, তো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।